লেখাপড়া কি করছো? ক্লাস 7 থার্ড ইয়ার। ইসলামের মতে আমি বলি, ইসলামের ভাষায় সেটা হচ্ছে ডিভোর্স হয়ে যাওয়া মানে সে একটা পরপুরুষ। আচ্ছা ইসলামিক আলহামদুলিল্লাহ। আপু আপনি তো বেশ সুন্দরী মাশাআল্লাহ। এই সুন্দরী হওয়ার উপকারিতা কি কি বলেন? ট্রেনের ছাদ দিয়ে বাপারে ইঞ্জিনে ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। গাইস, আজকে আবারও আপনাদের সামনে ভাইরাল এমন কিছু ভিডিও নিয়ে হাজির হলাম যা দেখার পর শুধু হাসবেন আর ভাববেন লোকজন এতটা বোকা হতে পারে কি করে। মিম, ফালতু ফ্যাক্ট, বেফাস মন্তব্য সবকিছুই কিন্তু এক্সপোর্ট হবে আজকের এই ভিডিওটিতে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। चलिए शुरू करते हैं। গাইস, চাচার মাথায় টুপি এবং মুখে গাল ভরা দাড়ি, তবু চাচার গলায় হিন্দি গানের সুর। দিল হে কি মানতা নেহি। মনে হচ্ছে এই বুইড়া বয়সে গিয়েও চাচার প্রেম যেন মধুর হাড়ির মতো উপচে পড়ছে। গাইস, প্লেন ওড়ে আকাশে আর দুনিয়ায় এরাই একমাত্র সেই জাতি যারা কিনা প্লেনে উঠলেই এদের উত্তেজনা বেড়ে যায়। মানে অসভ্যতারও লিমিট থাকে, কিন্তু এদের কিন্তু সেটাও নেই। এই ধরনের অসভ্য মার্কা কাজবাজগুলো কেবলমাত্র এই ধরনের জাতীয় পশুরাই করতে পারে। স্বরবর্ণ কয়টি? এই যে ক্যামেরার সামনে আমি নিজেই ভুলে যাচ্ছি যে কয়টি। এই শালা বুকে হাত রাখে বল তো টার্গেট কি লাইফে? গাইস, স্বরবর্ণের কথা শুনতেই এই মহিলার ব্রেন তো মনে হচ্ছে কোমায় চলে গেল। মানে গাইস, আপনারাই একবার ভাবুন, যারা ঠিকঠাক স্বরবর্ণটাই বলতে পারে না, দিনরাত টিকটক নিয়ে গবেষণা করতে থাকে, সেই দেশের লোকেরা কি করে ভারতকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে আপনারাই একবার চিন্তা করে দেখুন। এদের তো লজ্জা হওয়া দরকার। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। ট্রেনের ছাদ দিয়ে বাপারে ইঞ্জিনে ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ। দয়া করে কেউ ট্রেনের ছাদে বাপারে ইঞ্জিনে ভ্রমণের চেষ্টা করবেন না। A few moments later. আরে এরা কারা, কোত্থেকে এলো? গাইস, দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি? একদিকে পুলিশ প্রশাসন বলছে যে আইন ভাঙবেন না ভাই, দয়া করে ট্রেনের ছাদে অথবা ইঞ্জিনের সামনে বসবেন না, ভেতরে গিয়ে বসুন। কিন্তু লোকেদের পরিসংখ্যান অনুযায়ী ট্রেনের সংখ্যা কম হওয়ার জন্যে বাংলাদেশের লোকজন ট্রেনটাকে তো পুরো বরযাত্রীর গাড়ি বানিয়ে ফেলেছে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। হুজুরের হালাল ভালোবাসা, তাই হুজুরের বুকরা মুকরা ভরাইয়া পরে পার্ক লয়ে গেছে সুইমিং পুল হাতার কাটবার লাগিয়া। হাতার কাটবো হুজুর আজকা আর দেখাইবো বাসায়া। দেখেন ভিডিও। গাইস, বোরখা পরা বউ আর হুজুর পুলে নেমে পবিত্র সাঁতার কাটছে। ভাই, সাঁতার কাটাটা ঠিক আছে, তবে বোরখা ভিজিয়ে হালাল সাঁতার কাটাটা একটু বেশি বৈজ্ঞানিক লাগছে না? তাই হুজুরের বুকরা মুকরা ভরাইয়া পরে পার্ক লয়ে গেছে সুইমিং পুল হাতার কাটবার লাগিয়া। গাইস, এই আবার কোন কোম্পানির মাতাল বলুন তো? গাইস, একে দেখে তো রেজিস্টার মাতাল মনে হচ্ছে।
পাশে নিচের বউকে বসিয়ে দেখুন কিভাবেই না ভিডিওর খানি বানাচ্ছে। গাইস, এই ধরনের সার্টিফিকেট প্রাপ্ত মাতালদের আপনি কেবল আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেই দেখতে পারবেন। ভাই, আপনাকে বলছি, সুখ না থাকার কারণ হচ্ছে আপনার পাশে বসে থাকা বউ। মানে গাইস, এখানে ব্যাপারটা এমন হলো না, আগুনের সামনে বসেই বলছো আমার আগুন দেখে ভয় লাগে। আপু, আপনি তো বেশ সুন্দরী মাশাআল্লাহ। এই সুন্দরী হওয়ার উপকারিতা কি কি বলেন? উপকারিতা হচ্ছে যে কোনো প্রবলেমের সলিউশন। যেমন হচ্ছে ধরেন আপনি কোন একটা ট্রাফিক আইন অমান্য করছেন, বাট আপনি যদি একটা সুন্দরী মেয়ে হন তো আপনি ছাড় পেয়ে যাবেন। সুন্দরী হলেই যদি ট্রাফিক ছাড় দিয়ে দেয় তাহলে তো রেড লাইটে দাঁড়ালে পুলিশ স্যালুট মেরে দিয়ে যাবে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এইভাবেই যদি চলতে থাকে তাহলে তো কাল ট্রাফিক আইনে লেখা থাকবে সুন্দরীদের জন্য কোনো নিয়ম কানুনেরই দরকার নেই। मुरब्बी हाँ 12 दिन मुर्बी के क्या? 12 दिन माने जे मुर्बी के क्या? हमने स्टूडेंट हमने कौन एंगल दी स्टूडेंट सब एंगल स्टूडेंट। গাইস, এই ব্যক্তির বয়স প্রায় 50 পার, দাড়ি পেকে হোয়াইট হয়ে গিয়েছে। যখন কন্ডাক্টর এনার কাছে ভাড়া চাইছে তখন ইনি বলছেন আই এম এ স্টুডেন্ট। माने जे मुर्बी के क्या? हमने स्टूडेंट। মানে গাইস, পুরো বিশ্বে খুঁজলেও হয়তো আপনি এমন একটা দেশ পাবেন না যে দেশটা কিনা আমাদের পাশেই রয়েছে, বাংলাদেশ। এই দেশে 50 বছরের লোকেরাও নিজেদেরকে ক্লাস 1 এর স্টুডেন্ট বলে দাবি করে। मारो मुझे मारो मारो मुझे मारो मारो। এগুলো আসলে ঠিক না, কারণ ডিভোর্স হয়ে গেলে তার সাথে দেখা করাও পাপ। ইসলামের মতে আমি বলি, ইসলামের ভাষায় সেটা হচ্ছে ডিভোর্স হয়ে যাওয়া মানে সে একটা পরপুরুষ, তার সাথে দেখা হলেও পাপ হবে। इस्लामिक इस्लामिक अच्छा इस्लामिक अल्हम्दुलिल्लाह। ডিভোর্স হলে দেখা করাটাও নাকি পাপ। ঠিক আছে দিদি, কিন্তু ক্যামেরার সামনে এই ধরনের বুক কাটা জামা পরে হালাল বয়ান দেওয়া কোন সূরায় আছে একটু জানাবেন। ইসলামের মতে আমি বলি, ইসলামের ভাষায় সেটা হচ্ছে ডিভোর্স হয়ে যাওয়া মানে সে একটা পরপুরুষ, তার সাথে দেখা হলেও পাপ হবে। इस्लामिक इस्लामिक अच्छा इस्लामिक अल्हम्दुलिल्लाह। এটা এনাদের ইসলাম নয়, ইসলামের নামে ফিল্টার পরে ধর্ম বেচা ব্যবসা। লেখাপড়া কি করছো? ক্লাস 7 থার্ড ইয়ার। কি বলিস? ক্লাস 7 থার্ড ইয়ার, 3 বার ফেল করছি দাদা, তারপর ত্যাগ তুইয়া পড়ালে আবার দিয়ে দিছি। গাইস, কি বলবো বলুন তো, এই কারণেই তো আজকে বাংলাদেশের কাছে একটা পারমাণবিক মিসাইল অথবা যুদ্ধ করার মতো কোনো শক্তিশালী অস্ত্র নেই। লেখাপড়া কি করছো? ক্লাস 7 থার্ড ইয়ার। ভাইরে, আপনি কি স্কুলে পড়তেন নাকি টাইম মেশিনে? গাইস, এরা ট্রেনিং নিচ্ছে, কারণ ভারত যদি ফারাক্কাবাদ খুলে দেয় তাহলে এরা আর কোনোভাবে বাসুক বা না বাসুক বউয়ের কোলে উঠে যদি এইভাবে এদের প্রাণ রক্ষাটা হয়। গাইস, দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশের পুলিশের অবস্থা হচ্ছে নিজে বাঁচলে বাপের নাম। क्या सोच है रे तेरी मानना पड़ेगा। মানে গাইস, বাংলাদেশ এখন চোরের দাপটে জুতো খুলে পালায়, এই অবস্থা হয়েছে এদের। তো যাই হোক গাইস, আজকের এই ফানি ক্লিপ
এবং ভিডিওগুলি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, এবং এই ধরনের ভিডিওগুলোই আপনারা আগামী দিনে দেখতে চাইছেন কিনা তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন।